আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মহাজনপাড়া চরে যেয়ে কিন্তু আমি আর আমার বড় ভাই অনেকগুলো কবুতর কিনে নিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়ির থেকে। আর এই কবুতরগুলো কিনে আনার পরে কিন্তু এই কবুতরের জন্য এখন আমরা বাসা তৈরি করি নাই, তাই আজকে চিন্তা ভাবনা করছি যে আজকে এই কবুতরগুলোর জন্য আজকে আমরা বাসা তৈরি করে দিব। আর হ্যাঁ, আমরা যে এই কবুতরগুলোর জন্য আজকে বাসা তৈরি করব, মূলত এই বাসা বানাইতে কিন্তু বেশি একটা টাকা আমরা ইনভেস্ট করব না, মানে অল্প টাকা দিয়ে ভালো করে কবুতরের বাসা বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মানে এর আগেও কিন্তু মোটামুটি আমি অনেকগুলো কবুতর পালন করছি, আর ওই সময় কিন্তু এই কবুতরের বাসা আমি বানাইছিলাম। মোটামুটি এই কবুতরের বাসা বানাইতে কিন্তু আমার 21,000 টাকা খরচ হয়েছিল। আর এত টাকা ইনভেস্ট করে এই কবুতরের বাসা বানিয়ে আমি কিন্তু এই কবুতরের বাসায় কবুতর পালন করে কিন্তু এখন পর্যন্ত একটা টাকা ইনকাম করতে পারি না। আর আমার এই কবুতরের বাসায় কবুতর পালন করে একটা টাকা ইনকাম করতে পারি না এই কারণ আমার কবুতরগুলা কিন্তু সবগুলা কবুতরই একদিনে মারা গেছে। আর এতগুলা কবুতর একদিনে মারা যাওয়ার মূল কারণ হলো আমার সাথে মানুষের শত্রুমি করে আমার কবুতরগুলা কিন্তু একদিনে 17 জোড়া কবুতর বিষ দিয়ে মাইরা হালাইছে। আর আমার কবুতরগুলা মারা যাওয়ার পরে কিন্তু টোটালি আমি একটা সিদ্ধান্ত নিয়ে হালাইছিলাম যে আজকের পরে থেকে কোনো কবুতর আমি আর পালন না। আর আমার সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও আবারও বছর না গেল আমি নতুন করে কবুতর পালন করা শুরু করলাম, কারণ আমি যেহেতু অনেক আগে থেকে কবুতর পালন করি আর কবুতরের প্রতি কিন্তু আলাদা ভালোবাসা আলাদা মায়া আছে, তাই এত কিছু আমার সাথে হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি কবুতর পালন করা বাদ দিতে পারলাম না। তো যাই হোক, এখন আসি মূল কথায়। আমি যেহেতু নতুন করে আবারও কবুতর পালন করা শুরু করে দিলাম, আর হ্যাঁ, এই কবুতরগুলোর বাসা বানানোর জন্য কিন্তু আমি আই পড়লাম সরাসরি পুরাবিডা আফেলাঙ্গুরের দোকানে, কারণ এই ফলপশির পুরাতন কাঠন দিয়ে কিন্তু আজকে আমি কবুতরের বাসা বানাবো। মানে পুরাতন ফলপশির কাঠন দিয়ে কবুতরের বাসা বানাইলে কিন্তু আমাদের বেশি একটা পয়সা খরচ হবো না, আর আমার হাতে বর্তমানে এমনিতে বেশি একটা পয়সা পাতি নাই, তাই আমার পক্ষে এগুলা দিয়ে কবুতরের বাসা বানাইলে কিন্তু আমার পক্ষে অল্প সুবিধাটা বেশি হবো। তো যাই হোক, আমরা কিন্তু এই চাচার দোকানে থেকে প্রায় 15টা ফলপশির কাঠন নিয়ে নিলাম, আর এগুলা সবগুলা কাঠনই কিন্তু আমার কাছে থেকে মাত্র 300 টাকা নিল। আর এই চাচার কাছে থেকে এই কাঠনগুলো আমরা কেনার পরে সরাসরি এই কাঠনগুলো আমরা পিলপিলি গাড়িতে উঠিয়ে দিলাম, কারণ এই পিলপিলি গাড়ি দিয়ে কিন্তু এই কাঠনগুলো আমাদের বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আর হ্যাঁ, আমরা যেহেতু বাজারে বাইক গাড়ি নিয়ে গেছিলাম, আর বাইক গাড়ি দিয়ে কিন্তু এতগুলা কাঠন একসাথে আমাদের বাড়িতে আনা সম্ভব না, তার জন্য কিন্তু এই কাঠনগুলো আমরা পিলপিলিতে উঠিয়ে দিয়েছিলাম। আর পিলপিলায় কিন্তু ভালোভাবে কিন্তু এই কাঠনগুলো আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। আর এই পুরাতন ফলপশির কাঠন দিয়ে কিন্তু কালকে আমরা কবুতরের বাসা ভালো করে বানাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।